আদিশাই মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন আসছেন এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকেও দুটো লেখনী আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। প্রথমটি, বয়স কারো ধার ধারে না, বেড়েই চলে, তাই তো শুনি, তাই তো লোকে বলে। অদ্ভুত লাগছে ভাবতে, 1 টাকায় 10টা চকোলেট পাওয়া থেকে 10 টাকায় একটা চকোলেট পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। বন্ধুদের নিচে আয় থেকে অনলাইন আয় বলার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। খেলনা ভেঙে যাওয়ার কষ্টে কেঁদে বুক ভাসিয়ে দেওয়া থেকে মন ভেঙে চুরমার হওয়ার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। লুকিয়ে সিগারেট খাওয়া আর ডাক্তারের উপদেশে সিগারেট ছাড়ার মাঝে আমরা বুড়ো হয়ে গেলাম। চুলে টেরি করে স্কুল কলেজে যাওয়া আর চুলে রং করা আর তা ছেড়ে দেওয়ার মাঝের সময় আমরা বুড়ো হয়ে গেলাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সবার সাথে তেলে ভাজা খাওয়া থেকে নিয়মিতভাবে অ্যান্টাসিড খাওয়ার মাঝে কখন যে বুড়ো হয়ে গেলাম। স্কুল থেকে ফিরে ফুটবল খেলতে যাওয়া থেকে বিকেলে চুপ করে বসে থাকার মাঝে কখন যে এত একলা হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কি করে কেটে গেল এই দৌড় বুঝতেই পারলাম না। কি পেলাম, কি হারালাম, কেন হারালাম, কিভাবে পেলাম, কিভাবে হারালাম, কিছুই বুঝতে পারলাম না। এই তো সেদিন পুত্র ছিলাম, কিভাবে কবে যে শ্বশুর হলাম, আবার কবে যে বাবা থেকে দাদু হয়ে গেলাম তাও বুঝতে পারলাম না। মন বলে যৌবন আমার হয়নি তো শেষ, বয়স বলে ছেলে মানুষ করো না। এইসব ভাবতে গিয়ে কখন যে শরীরে বয়সের উৎপাত শুরু হলো বুঝতেই পারলাম না। জীবনচক্র যে অদ্ভুত তা বুঝতেই পারলাম না। পঞ্চাশ থেকে 60 এই বয়সটা খুব বাজে, জানেন তো। এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি, সে এক তীব্র যন্ত্রণা। একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছে তো। ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের ওপর থেকে পাথর নেমে যায়। ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে, সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে ওঠে। 50 থেকে 60 এই বয়সটা সত্যিই খুব বাজে। বাবা মায়ের হাই প্রেশার একটু একটু করে তাদের ঔষধের কৌটো ভারী হতে দেখা, রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া, এইগুলো আমাদের সন্তানদের ভীষণ পোড়ায়। আমরা বড় হই, সাথে সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ। এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যে যন্ত্রণা, এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।